তো যত বেশি শিক্ষিত হচ্ছে তত বেশি দুর্নীতি হচ্ছে কেন? এক বিগত পরিমাণ যদি কেউ সামনে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য এক হাত এগিয়ে আসেন। সেই শিক্ষা মানুষকে আখেরাতের শিক্ষার সন্ধান দিতে পারে না, আখেরাতমুখী করতে পারে না, ও শিক্ষার দ্বারা কোনোদিন দুর্নীতি মুক্ত হতেই পারে না। রোল মডেল হিসেবে কাকে বেছে নিচ্ছে দেখেন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। ওস্তাদের সামনে একজন বয়স্ক লোক, সে এসে ওস্তাদের সাথে কথা বলছে। পাশে একটা মহিলা পর্দা পরিহিত অবস্থায় দাঁড়ায় আছে, আর ওই বয়স্ক লোকটা ওই ওস্তাদজির সাথে কথা বলছে। কি জানি কথা হওয়ার পর এবার ওই ছাত্রের কাছে এবার আসছে, এসে এবার ওস্তাদ বলছে, এই তুমি কি বিবাহিত? তখন ছাত্র বলছে, না ওস্তাদজি, আমি তো বিয়ে করি নেই, আমার তো এমনিতে সামর্থ্যই নেই বিয়ে করার মতো। তো তোমাকে যদি আমি বিয়ে দিই, বিয়ে করবে? তো বলছে, আমি তো মোহরানা পরিশোধ করার মতো আমার কাছে কিছু নাই, আমি কিভাবে বিয়ে করবো? তো তখন তিনি বলছে, আচ্ছা সেটা আমি দেখছি, তুমি তো কোরআন হাদিস জানো, এই শিক্ষাটাই তুমি তোমার স্ত্রীকে দিবে, এটাই তোমার জন্য মোহরানা হবে, আর তোমার যাবতীয় ব্যবস্থাটা আমি করে দিচ্ছি। তো বলছে, এমন কি কেউ আছে যে আমাকে বিয়ে করবে? আমি তো নিঃস্ব, আমার তো তেমন কিছুই নেই। তখন সে বলছে, না, একজন আছে, সে মহিলার স্বামী মারা গেছে, তার ইদ্যত পূর্ণ হয়েছে আজকে, কিন্তু তার যে সেফগার্ড, স্বামী ছাড়া কি ভালো কোনো সেফগার্ড হয় কোনো মহিলার? তাই সে একজন স্বামীর খোঁজে আজকে আসছে, যদি এমন কাউকে পায় যে তাকে বিয়ে করবে, যে তাকে সাহারা দিবে, তাহলে সে তাকে বিয়ে করবে। তো তখন বলছে, হ্যাঁ, যদি ওনার কোনো আপত্তি না থাকে তাহলে আমি তাকে বিয়ে করতে রাজি আছি। এবার ওই মহিলারও কোনো আপত্তি নাই, তাকে বিয়ে দেওয়া হয়ে গেছে। এই বিয়ে দেওয়া হওয়ার পর, বিয়ে যখন কমপ্লিট হলো, তখন ওই মহিলা এবার বলছে যে আমার তো বাড়িও আছে এবং আমার ওই বাড়িটা আমার নামেই আছে, তো চলেন এখন তাহলে আমরা আমাদের বাসায় যাই। তো বিয়ে হওয়ার পর এবার ওই ছাত্র, যখন স্বামী স্ত্রী একসাথে বাসায় যাচ্ছে, তো বাসায় যেতে যেতে দেখে যে একটু আগে যে বাসায় সে ঢুকছিল খাবারের জন্য, একটু আগে যে বাসায় খাবারের জন্য সে ঢুকছিল, দেখে যে ওই বাড়িতে ও মহিলা ঢুকছে তালা খুলে। তখন উনি তো লজ্জায় পড়ে গেছে যে একটু আগে তো আমি এই বাসায় আসছিলাম খাবার চুরি করে খাওয়ার জন্য, হারাম পন্থায়, আর ওই বাসাতে আমাকে ঢুকতে হচ্ছে আবার। তো লজ্জায় সে তো ঢুকে গেছে ভিতরে। যাওয়ার পর এখন তার স্ত্রী তাকে বলছে, তাহলে আমি আপনার জন্য কিছু খাবার পরিবেশন করি, কিন্তু সে তো কি করে আসছে প্লেটে, ওই খাবার পাত্রে, সেটা তো ও জানে, এই জন্য লজ্জায় সে বলতেও পারছে না কিছু। কিন্তু স্ত্রী তার চেহারার দিকে মনে হচ্ছে যে সে ক্ষুধার্ত, হয় না, ক্ষুধার্ত থাকলে মানুষের চেহারাটা মলিন হয়ে যায়। তাই সে খাবার নিতে গেছে। খাবার নিতে যেয়ে যখন এই আশ্চর্যজনক ঘটনাটা দেখছে, যে এখানে কে যিনি হাত লাগিয়ে আবার না খেয়ে চলে গেছে, এই ঘটনাটা তখন ওই স্ত্রী এসে তখন ওই তার স্বামীকে, ছাত্রকে বলছে এবার, যে কেউ এরকম তো কোনোদিন হয়নি, আজকেই কেন জানি এরকম হয়েছে, যে আমাদের বাসায় একটা ঘটনা ঘটছে। তো তখন উনি তখন বলছে যে আসলে ওই ব্যক্তিটা অন্য কেউ না, সেটা আমিই ছিলাম। আমি একটু আগে ক্ষুধার তাড়নায় আপনাদের যে পাশের যে গেট ছিল, এই গেট দিয়ে আমি ঢুকে, পাঁচির টপকে ঢুকে আমি এখানে খাবার চেষ্টা করছিলাম। তো তখন ওই মহিলা বলছেন যে আপনি খেলেন না কেন? তো বলছে, তখন আমি যখন খাইতে যাব, তখন আমার আল্লাহর ভয়ের কথা মনে হয়েছে, যে আমি তো হারাম পথে খাচ্ছি, আল্লাহর ভয়ে আমি হারাম খাদ্য থেকে নিজেকে বিরত রেখেছিলাম। তখন ওই স্ত্রী চমৎকার একটা কথা বলেছে, যেটা আমাদের ছাত্র ভাইদের জন্য বলবো এবং আমরা যারা অভিভাবক আছি তাদের জন্য বলবো। সেই স্ত্রী তখন বলছেন যে দেখেন, হে আমার স্বামী, আল্লাহ রাব্বুল আলামিন কতই না দয়াময়, কতই না মেহেরবান, যে আপনি আল্লাহর জন্য, আল্লাহর ভয়ে আপনি হারাম খাদ্য থেকে নিজেকে বিরত রাখলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন এরই বিনিময়ে, এই পরীক্ষার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই বাড়িও আপনাকে দান করলেন, ওই বাড়ির খাবারও আপনার জন্য বৈধ করে দিলেন, ওই বাড়ির যিনি মহিলাটা ছিল সেই মহিলাকে আপনার স্ত্রী বানিয়ে দিলেন। আমি তাই আপনাদেরকে বলবো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসিতেও কিন্তু তাই বলছেন, যে আমরা কি করি দেখেন, আমরা নর্মালি একটুতেই হতাশ হয়ে যাই, একটুতেই আমরা মনে করি আমাদের মনে সবকিছু চলে গেল, আমাদের মনে আর কিছুই হবে না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলছেন, ইজা তাকাররাবাল আবদু ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি জিরান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা বলেন, কেউ যদি আল্লাহর জন্য এক বিগত পরিমাণ সামনে আসে, কত বিগত? এক বিগত পরিমাণ যদি কেউ সামনে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য এক হাত এগিয়ে আসেন। সুবহানাল্লাহ। এই হাদিসকে যদি আমরা সামনে রাখি, আর এই গল্পটা যেটা বললাম, এটা খেয়াল করেন, মিলে যাচ্ছে না? যে সে সামান্য আল্লাহর ভয়ে সে হারাম খাদ্য থেকে নিজেকে বিরত রাখছিল। আল্লাহ তাআলা কি করলেন? তার এই পরীক্ষার ফলস্বরূপ তাকে ওই বাড়ি দিয়ে দিলেন, তার ওই বাড়ির যে মহিলা ছিল তাকে স্ত্রী বানিয়ে দিলেন, এমনকি তার যে খাবারটা সে খেতে চেয়েছিল,
অন্যায় পন্থায়, এটাও তার জন্য বৈধ করে দিলেন। আজকে আমরা আমাদের ছাত্র ভাইদের উদ্দেশ্যে বলবো, আজকে সারা বাংলাদেশে সে রাজনৈতিক নেতা বলেন আর আমাদের বিভিন্ন শ্রেণীর পেশাজীবীদের কথা বলেন আর ব্যবসায়ীদের কথাই বলেন, আজকে সব জায়গায় হারাম হালালের কোনো বাজ বিচারই নাই। মানে একটা মানুষের সম্পদ যে হারাম, মানুষের সম্পদ ভক্ষণ করা যে হারাম, এটা আমরা পরোয়াই করছি না। একটা উদাহরণস্বরূপ যদি বলি, যে আমি আমার ভাইয়ের সম্পদ ধরেন মেরে দিছি, মানে অন্যায় পন্থায় আমি খেয়ে ফেলছি, তাহলে আমার দায়টা কার কাছে? আমার ভাইয়ের কাছে কিনা? শুধু আমার ভাইয়ের কাছে। এর জবাব আমার ভাইকে দিতে হবে কাল কিয়ামতের মাঠে। তাকে আমার নেকি দিয়ে পূরণ করে দিতে হবে, অথবা তার গুনাহ আমাকে চাপিয়ে নিতে হবে। কিন্তু এখন যদি 10-এর সম্পদ, যেটা মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী এবং আমাদের যারা প্রধানমন্ত্রী, তারা যদি কোনো টাকা পয়সা আত্মসাৎ করে, এটা কি একক ব্যক্তির সাথে সম্পৃক্ত নাকি সারা বাংলাদেশের জনগণের সাথে সম্পৃক্ত? তাহলে এখন দেখেন এটা কত ভয়াবহ বিষয় না? কিন্তু দেখেন আজকে আমাদের সব জায়গায় যে যে যত বড় দায়িত্বশীল সে তত বড় দুর্নীতিবাজ হয়ে যাচ্ছে। এই জন্য আমি একটা স্ট্যাটিস্টিক সবসময় মানুষকে বলি যে আজ থেকে 1990 সালে বা 2000 সালে শিক্ষার হার বেশি ছিল নাকি কম ছিল? বলেন, শিক্ষার হার আজকের তুলনায় বেশি ছিল নাকি কম? কম ছিল না? আর এখন বেশি। এখন যদি পাল্টা জিজ্ঞেস করি আপনাদেরকে, বলেন দেখি, দুর্নীতি আগে বেশি ছিল নাকি এখন বেশি? তো যত বেশি শিক্ষিত হচ্ছে তত বেশি দুর্নীতি হচ্ছে কেন? তার মানে যেই শিক্ষা মানুষকে আখেরাতের শিক্ষার সন্ধান দিতে পারে না, আখেরাতমুখী করতে পারে না, ও শিক্ষার দ্বারা কোনোদিন দুর্নীতি মুক্ত হতেই পারে না। আর যেই শিক্ষার মাধ্যমে মানুষকে আখেরাতের সন্ধান দেওয়া যেতে পারে, আখেরাতমুখী করা যেতে পারে, সেই শিক্ষার মাধ্যমে দুর্নীতি সহ যাবতীয় অনিয়ম দূর করা যেতে পারে ইনশাআল্লাহ। আপনারা কি মনে করেন? মনে করেন এটা ইনশাআল্লাহ? এবার আমরা আপনাদেরকে শেষ একটি কথা বলতে চাই, আমরা আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। সেটা হচ্ছে যে আজকে আমরা দেখতে পাচ্ছি আরেকটি বিষয়, সেটা হচ্ছে যে আমাদের সমাজে এখন সবাই রোল মডেল হিসেবে কাকে বেছে নিচ্ছে? রোল মডেল হিসেবে কাকে বেছে নিচ্ছে? দেখেন, আমি খুবই আফসোসের সাথে আমাকে বলতে হয় যে আজকে আমরা যাদেরকে সুপারস্টার বলি তাদের তো বিয়েই হারাম। তাদের বিয়ে হারাম কিনা দেখেন, আল্লাহ বলছেন ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিন্না, সূরা বাকারা 221 নম্বর আয়াতে আল্লাহ বলছেন তোমরা মুশরিক মহিলাকে ঈমান না আনা পর্যন্ত বিয়ে করো না। এটা তো আল্লাহ বললেন এখানে। আর অন্য আয়াতে আল্লাহ বলছেন সূরা নূরের 3 নম্বর আয়াতে আয-যানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান আও মুশরিকাতান, একজন জেনাকার লোক সে একজন জেনাকারিনী অথবা একজন মুশরিক মহিলাকে বিয়ে করে। এই আয়াতের শেষে, এই সূরা নূরের 3 নম্বর আয়াতের শেষে আল্লাহ বলছেন হুররিমা যালিকা আলাল মুমিনিন, মুমিনদের জন্য আল্লাহ এটা হারাম করে দিয়েছে। মুমিনদের জন্য এটা কি করছেন? আল্লাহ হারাম করে দিয়ে। এই ফতোয়া তো কোনো আলেমের কাছে নেওয়ার দরকার নাই। একটা অমুসলিম মেয়েকে মুসলমান ছেলে বিয়ে করতে পারবেন, এটা হারাম। এই ফতোয়ার জন্য কি কোনো আলেমের ফতোয়া নেওয়া লাগবে? এটা তো আল্লাহই বলছেন হারাম। অথচ আজকে আমাদের যারা সুপারস্টার, ইন্ডিয়ার যে সমস্ত বলিউডের স্টার আছে না, আমি একটা রিপোর্টে দেখলাম অধিকাংশ সুপারস্টাররা তারা বিয়ে করছে অমুসলিম মেয়েদেরকে। তো এই অমুসলিম এমনকি বাংলাদেশের সুপারস্টারও বিয়ে করছে কাকে? অমুসলিম মেয়েকে বিয়ে করছে। রিপোর্ট দিয়ে পড়লাম। তাহলে এখন আপনি বলেন এই বিয়ে কি বৈধ হয়েছে নাকি হারাম হয়েছে? এটার জন্য আপনার কোনো আলেমের ফতোয়ার কোনো প্রয়োজন নাই। ঠিক ওই সমস্ত আলেমদেরকে যারা এই ফতোয়া দিতে পারে না, এখনো জাতিকে এটা বুঝাইতেই পারেনি তাদের এই বিবাহে আরাম হয়েছে, অথচ তারা তাদের সন্তান নিয়ে দিব্যি বিভিন্ন রিপোর্টে তারা সামনে আসে, লজ্জাও করে না। একটা সামাজিক অপরাধ, যেটা সামাজিক অপরাধ, ওটা চোখ লজ্জার ওটা লজ্জা থাকে, তাই না? এরা কতটা নির্লজ্জ হয়ে, এবং পেপার পত্রিকালারাও কতটা নির্লজ্জ দেখেন। এরা আবার তাদেরই ফটোশুট করে তারা আবার পেপারে আমাদের সামনে তাদের ছবি দেখায়। তাহলে দেশটা কত রসাতলে যাচ্ছে, কত অশ্লীলতার দিকে চলে যাবে ভেবে দেখেন। তাই আমরা বলবো যে আগামী দিনে আজকে এই সব জায়গায় জেনা ব্যভিচারে ভরপুর হয়ে যাচ্ছে। সব জায়গায় জেনা ব্যভিচার যে ছড়িয়ে পড়ছে। আমরা আত্মারিক টিভির একটি টকশোতে ছিলাম। সে টকশোতে আমি ছিলাম আলোচক। তো উপস্থাপক আমাকে জিজ্ঞাসা করলেন, ওই যে মাগুরার যে মেয়েটা আছে না, যাকে ধর্ষণ করলো, তার নিজের পরিবারের একটা লোক ধর্ষণ করেছিল না, তো তখন আমাকে উপস্থাপক জিজ্ঞেস করছিল, তো আপনি জাতির উদ্দেশ্যে বলেন আসলে কি কাজ করলে আমাদের এই সামাজিক এই অপরাধটা থেকে, এই ধর্ষণ থেকে আমাদের সমাজ কিছুটা হলেও ফিরে আসতে পারে। তো আমি তখন একটা কথা বলেছিলাম ওখানে, যে কথাটা আমি নোট করেই যাইনি, মানে আমার তো নোট করতে হবে। তো সেই নোটের মধ্যে ওটা ছিলই না। আপনাদেরকে সেটা বলি, দেখেন এখানে আমাদের অনেক শিক্ষা আছে। সেটা হচ্ছে এই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
যখন তোমার সন্তানের বয়স হবে 7 বছর, তখন তুমি তাকে সালাতের জন্য কি করো? নির্দেশ দাও। আর যখন 10 বছর বয়স হবে তখন তাকে পিটাও। এটা আমরা জানি। কিন্তু 10 বছর বয়স হওয়ার পর, আচ্ছা এখানে আরেকটি বিষয়, এই 10 বছর কি আরবি মাস অনুযায়ী নাকি ইংরেজি মাস অনুযায়ী? কেন আমরা তো ইংরেজি মুখস্থ করি সবসময়। তাহলে এই 10 বছর কিন্তু আমাকে পূরণ করতে হবে কোন মাস অনুযায়ী? আরবি মাস অনুযায়ী। তো এখন চিন্তা করেন এই বিষয়টা, যে এই আল্লাহ রাসূল বললেন 10 বছর বয়স হলে তাকে পিটাও সালাতের জন্য। এই শেষে কিন্তু একটা কথা বলছেন। শেষে কথাটা কি? অফারিকু বাইনাহুম ফিল মাজাজি। এবং 10 বছর বয়সে তোমরা তাদের বিছানা কি করে দাও? আলাদা করে দাও। এখানে একটা বিষয় আছে কিন্তু, আমি বলেছিলাম উপস্থাপককে যে একজন বাবা মা একটা সন্তানের সবচেয়ে বড় রক্ষা কবচ, তাই না? একটা বাবা বেঁচে থাকবে আর তার মেয়েকে কেউ সতীত্ব হনন করতে চাইবে, ওই বাবা জীবন দিবে তাও সতীত্ব হনন করতে দিবে না, এরকম না? বিষয়টা এরকম কিনা? কিন্তু সেই বাবাকেই আল্লাহ বলছেন, যদিও সে মাহারাম, সবচেয়ে বড় সেফগার্ড বডিগার্ড যে বাবা, যে মা, তাকে আল্লাহ বলছেন যে 10 বছর বয়স হয়ে গেলে তোমরা তার বিছানা কি করে দাও? বিছানা আলাদা করতে বলছেন। তাহলে এখন চিন্তা করেন, যে বাবা মার কাছ থেকে বিছানা আলাদা করতে বললেন, বাবা মা মাহারাম, তারপরও বললেন বিছানা আলাদা করে দাও। তাহলে যে চাচাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই, দুলা ভাই, দেবর, তাদের কাছ থেকে কত দূরত্ব রাখতে হবে চিন্তা করেন। আমি কি বোঝাতে পারলাম কিনা? যেই বাবা মা সবচেয়ে নিরাপদ তার সন্তানের জন্য, সেই বাবা মাকেই বলা হচ্ছে তোমরা তার বিছানা কি করে দাও? আলাদা করে দাও। তাহলে যে চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই যারা আছে, দেবর, দুলা ভাই যারা আছে, তাহলে তাদের কাছ থেকে কত দূরত্ব অবলম্বন করতে হবে, এই হাদিস থেকে বোঝা যাচ্ছে না? কিন্তু আজকে আমাদের সমাজে কিন্তু এই চর্চাই নেই, আছে? ফলে সমাজের ঘরে ঘরে আমাদের এই সমস্যাগুলো তৈরি হচ্ছে না? কাজে আমি অনুরোধ করবো, আসুন আমরা সবাই এই বিষয়গুলো উপলব্ধি করে আমরা আমাদের পরিবারে এই অনুশীলনগুলো শুরু করে দিই। আশা করা যায় অন্য কার পরিবার নিরাপদ আছে কিনা আমার দেখার দরকার নেই, অন্তত আমার পরিবারটা তো আমি নিরাপদে রাখতে পারবো ইনশাল্লাহ। পারবো না ইনশাল্লাহ? আমরা যেন এই বিধিবিধানগুলো মেনে চলতে পারি, আল্লাহ যেন আমাদের সবাইকে সে তৌফিক দান করেন, আমিন। পরিশেষে আমি আপনাদেরকে একটি বিষয় বলতে চাইবো, তা হলো যে আজকে সারা বাংলাদেশে দেখেন, এই যে বললাম রোল মডেল গঠন করার ক্ষেত্রে আমরা ভুল করছি। আমরা আজকে আমাদের ধর্মনেতাদেরকেও দেখছি যে তারা আল্লাহ রসুলকে বাদ দিয়ে বিভিন্ন ইমাম সাহেবের তাবেদারি করতেছে। উনি যদি কোনো কথা বলে তা হাদিস মানবে, আর যদি ওনার সাথে না মেলে তা হাদিস মানবেই না। কেন এমন হচ্ছে? অথচ আমরা তাদেরকে স্মরণ করে দিতে চাই সেই তাওরাত পড়ার ঘটনাটা। একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা তাওরাত পড়ছিলেন, যে তার তাওরাত থেকে কিছু ভালো জিনিস নিবে তাই। তো ওখানে আবু বকর সিদ্দিকও ছিল, আল্লাহ রসুলও ছিল। তো আল্লাহ রসুল তার তাওরাত পড়া দেখে আল্লাহ রসুলের চেহারা বিবর্ণ হয়ে যাচ্ছে, রাগান্বিত হয়ে গেছে। তো আবু বকর সিদ্দিক বলছে ওমরকে, হে ওমর, তুমি কি দেখতে পাচ্ছ না আল্লাহ রসুলের চেহারা বিবর্ণ হয়ে গেছে? তিনি রাগান্বিত হয়ে যাচ্ছে তোমার তাওরাত পড়াশোনা, আর তুমি তাওরাত পড়ছো। তখন আবু বকর সিদ্দিক বলছে আল্লাহ রসুলকে, হে আল্লাহ রসুল, আমি তো এখান থেকে ভালো জিনিসগুলো নিতে চাচ্ছিলাম। তো তখন আল্লাহ রসুল তা কি বলছিলেন? তো আল্লাহ রসুল যেটা বলছিলেন সেটা কি আজকে আমাদের জন্য স্মরণীয় নয়? ওটা আমাদের জন্য অনুসরণীয় নয়? আল্লাহ রসুল তখন বলছেন ওমরকে, লাকদ জিতুকুম বিহা বাইজান নাকিয়া, হে ওমর, তুমি কি জানো না আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা পরিচ্ছন্ন একটা দিন তোমাদের সামনে নিয়ে আসছি, একটা পরিচ্ছন্ন দিন তোমাদের সামনে নিয়ে আসি, ইসলাম। ওয়ালাউ কানা মূসা হাইয়ান লা মা ওয়াসিয়াহু ইল্লা তিবাই, যদি আজকে এই তাওরাত যার প্রতি নাজিল হয়েছে সেই মূসাও যদি পৃথিবীতে বেঁচে থাকতো, ওরও কোনো গত্যন্তর থাকতো না আমার অনুসরণ করা ব্যতীত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পর একজন নবী যদি তার নিজের বিধান না পালন করতে পারে, তাকেও যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হয়, তাহলে আজকে আমরা সাধারণ একজন উম্মাহ হিসেবে, সাধারণ জনগণ হিসেবে, সাধারণ আলেম হিসেবে আমরা কি করে কথা বলতে পারি যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, অমুক ইমামকে মানবো আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেফারেন্স দিয়ে? এটা সম্ভব? এই জন্য আমি একটা গল্প শুনি। কিন্তু ধরেন 4 জন লোক আছে, 4 জন লোক আমাদের এখানে স্টেজে বসা আছে। তো আমি বলছি যে এই হাদিসটা আমি মানবো যদি এই 4 জন মানে, তাহলে এই 4 জন যদি মানে তাহলে আমি হাদিসটা মানবো। তাহলে কি আমি হাদিস মানলাম নাকি ওনাদের শর্তে মানলাম? কোনটা? ওনাদের শর্তে মানলাম না? কিন্তু হাদিস কি ওনাদের শর্তে আমাকে মানতে বলা হয়েছে? আমি হাদিস পেয়েছি, আমি আমল করবো, বাস খালাস। কিন্তু আমরা যারা শর্ত সাপেক্ষে মানছি, আমাদের বিষয়টা কি আসলে আদৌ ঠিক হচ্ছে? তাহলে মানা হচ্ছে কি আমাদের? তাহলে তাকে প্রকৃত অর্থে কিন্তু মানাই হচ্ছে না।
আজকে আমাদের সমাজে সব জায়গায় এই সমস্যাগুলো কিন্তু এখন রূপান্তরিত হয়ে গেছে। আমি আপনাদের সামনে আরেকটি বিষয় বলতে চাইবো, যেটা আমি অনেক পূর্বে ঢাকা জিরানি যে মসজিদ ছিল আমাদের ঢাকা সাভার জিরানিতে, সেখানে আমি এটা বলেছিলাম খুতবায়। তো আপনাদেরকে ঠিক মানে জন্ম মৃত্যুর তারিখ দিয়ে আপনাদেরকে বলি একটা বিষয়। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জন্ম 80 হিজরিতে, মৃত্যু 150 হিজরিতে। ইমাম মালিকের জন্ম 93 হিজরিতে, ইমাম শাফির জন্ম 150 হিজরিতে, ইমাম আহমদ বিন হাম্বলের জন্ম 164 হিজরিতে। তাহলে দেখেন, ইমাম আবু হানিফা 150 হিজরিতে মারা গেছে, আর 150 জন্মগ্রহণ করছেন কে? ইমাম শাফি। আর ইমাম আহমদ বিন হাম্বল তো ইমাম আবু হানিফার মৃত্যুর 14 বছর পর জন্মগ্রহণ করছে। তাহলে আপনাদেরকে যদি বলি, এই 4 জন ইমাম কি কখনো একটা টেবিলে বসার সুযোগ পেয়েছে? বলেন, পেয়েছে? একটা টেবিলে কি কখনো বসার সুযোগ হয়েছে তাদের? কোনোদিন তো বসার সুযোগ হয়নি। তো যেহেতু তারা 4 জন কখনো একটা টেবিলেই বসেনি, তাহলে এই কথাটা বললো কি যে 4টা মাযহাবের যে কোনো একটা মানলেই যথেষ্ট? বোঝাতে পারলাম কিনা? তার মানে 4 জনই কথা বলেনি, বলছে কি অন্য কেউ বলছে। তাহলে সারা পৃথিবীর মানুষজন তাহলে কাকে মানছে? ওই 4 জনকে মানছে, নাকি পরবর্তীতে যে কথাটা বলছে 4 জনের একটা মানলেই হবে তাকে মানতেছে? বলেন, পরে যে বলছে তারটা মানতেছে, কিন্তু 4 জন ইমাম কিন্তু কথা বলেনি। অথচ আজকে আমাদের সমাজে এইটাকে কেন্দ্র করে আজকে আমাদেরকে প্রতিপক্ষ মনে করা হচ্ছে। অথচ আমরাই কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সবচেয়েতে সাচ্চা অনুসারী, সঠিক অনুসারী আমরা। কেন? কারণ তিনি বলছেন ইজা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, যখন সহিহ হাদিস পাবে যেন ওটাই আমার মত, ওটাই আমার মাযহাব। আর আজকে আমরা কিন্তু সেই সহিহ হাদিসের দাওয়াতই মানুষকে দিচ্ছি, সহিহ হাদিসের কথাই মানুষকে শিখাচ্ছি। আজকে ছোট ছোট বাচ্চাদেরকে আমরা সহিহ হাদিসের কথাই শোনাচ্ছি। আজকে আমাদের আমলে কত ত্রুটি ছিল আগে, আলহামদুলিল্লাহ এই ছোট ছোট বাচ্চাগুলো তারা কিন্তু সঠিক বিষয়গুলো জানছে, তারা আমল করতেছে, প্র্যাকটিস করে এখানে মাদ্রাসায়। আমি কিন্তু এটা জানি। এবং এই মাদ্রাসার শুরুর সময় কিন্তু আমার প্ল্যানটা এখনো কিন্তু মাথায় আছে। যেদিন এই মাদ্রাসার প্রথম মিটিং হয়, এই মাদ্রাসা যেদিন প্রথম মিটিং হয় সেদিন কিন্তু আমি বক্তব্য দিয়েছিলাম। ওই বক্তব্যটা কিন্তু আমার জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল, আমার এখনো মনে আছে। সেই বক্তব্যটা আমার মোবাইলেও আছে, বাই দ্য ওয়ে। কাজে আমার মনে আছে যে সেই সময় থেকেই আমি শুধু বিরামপুরে না, আমি মূলত হাকিমপুর উপজেলাতেও বিরামপুরেও আমি চেয়েছিলাম যে আসলে আমাদের সন্তান যারা আছে, এই সন্তানগুলো কেন অন্যদের প্রতিষ্ঠানে পড়াশোনা করে তারাই আজকে আমাদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। তো আমাদের সন্তানরা আমাদের সিলেবাসভুক্ত বই পুস্তক পড়াশোনা করে তারা জাতির সামনে যাক, এটা কি আমাদের চাওয়ার ঠিক ছিল না? জারি ফলশ্রুতিতে আলহামদুলিল্লাহ বিরামপুরটা আগে হলো, এর ঠিক পরেই আমাদের হিলিতেও কিন্তু আলহামদুলিল্লাহ আমরা একটা প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ। এটার মূল উদ্দেশ্য এটাই ছিল যে আমাদের এই আশপাশ এলাকার যারা আহলে হাদিস ঘরানার যারা আপনারা আছেন, আপনারা যেন আপনাদের সন্তানদেরকে একটা উপযুক্ত জায়গায় শিক্ষা দিতে পারেন। কাজেই আমি পরিশেষে আপনাদের প্রতি অনুরোধ রাখবো যে আপনারা সবাই আমাদের এই মূল দর্শনটা বুঝতে পেরেছেন কি? আমাদের তাহলে রোল মডেল কে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি অন্য কোনো ব্যক্তি, ইমাম সাহেব কে? বাস খালাস, এর উপরে যেন আমরা কায়েম দায়েম থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করুক। এবং পরিশেষে আমি বলবো যে আজকে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, প্রথম কথা হচ্ছে যে আমাদের তাওহীদের যে শিক্ষাটা, এই শিক্ষাটা যেন উপলব্ধি করতে পারি, 1। 2 নম্বর হচ্ছে যে আমরা যেন প্রচলিত শিক্ষা ব্যবস্থা এবং আমাদের শিক্ষা ব্যবস্থার যে গুরুত্বটা, এই গুরুত্বটা যেন উপলব্ধি করতে পারি। 3 নম্বর যে বিষয়টা বললাম, একটি গল্প শুনিয়েছিলাম, আমরা কেউই যেন হারাম পন্থায় না থাকি। কারণ আল্লাহ রাসূল একটা হাদিস কি জানেন? খসলাতানি লা তাস্তামিয়ানি ফি মুনাফিকিন, মুনাফিকের অন্তরে 2টা জিনিস কখনোই প্রবেশ করে না। যিনি মুনাফিক তার অন্তরে 2টা জিনিস কখনো প্রবেশ করে না। ছাত্র ভাইরা মনোযোগ দিয়ে শোনো, যারা মুনাফিক হয় তাদের অন্তরে 2টা জিনিস কখনো প্রবেশ করতে পারে না। একটা হচ্ছে কি হুসনুস সামতিন ওয়ালা ফিকহু ফিদ্দিন, আল্লাহ রাসূল বলছেন একটা হচ্ছে সৎ চরিত্রতা, আর একটা হচ্ছে দিনের গভীর জ্ঞান, ফিকহের জ্ঞান। দিনের গভীর জ্ঞান প্রবেশ করে না, তার মানে যার চরিত্র ভালো নয় ওর মধ্যে দিনের গভীর জ্ঞানটা প্রবেশ করে না। ও যতই কোরআন হাদিস বলুক না কেন, ও চরিত্র না ভালো হওয়ার কারণে গভীর জ্ঞানটা যেটা, এটা এর মধ্যেই থাকে, শুধু এখানে বকবক করতে থাকে, কিন্তু হৃদয়ে প্রবেশ করে না।